আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। দিনী ইসলাম ভাই বোনেরা, আপনাদের সকলকে স্বাগতম। আমি আজ সকলের সাথে আলোচনা করব। আজ 20 রমজান, 20 রমজান, মাঘ ফেরাতের রাজ্যের শেষ দিন, শুক্রবার। যদি আপনারা এই আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। যদি আপনারা কষ্ট করে এই ছোট্ট দরুদের আমলটি করতে পারেন এবং দোয়াগুলি পড়তে পারেন, এই দোয়াগুলোর ওসিলা দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, মাপ চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দিবেন। আপনি রোজা রেখে যত ভুল করেছেন, আল্লাহর দরবারে এই দোয়াগুলোর ওসিলা দিয়ে বলবেন, আল্লাহ তাআলা আপনার সেই ভুলকে ক্ষমা করে দিবেন। এছাড়াও যে সকল দিনী মাই বোনেরা পরিবার এবং সংসারের ভিতরে অভাব, অনটন, দারিদ্রতা রয়েছে, অনুরোধ করে বলছি জীবনে একটিবার হলেও এই আমলটি করবেন। কেননা অন্যান্য দিনের তুলনায় জুম্মার দিনকে আমরা সকলেই একটু বেশি করে গুরুত্ব দিয়ে থাকি। বলা হয়ে থাকে জুম্মার দিন হলো গরিবের হজের দিন। জুম্মার দিন জুম্মার নামাজের জন্য যে যত তাড়াতাড়ি মসজিদে আসবে সে তত বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জুমার দিন আসে ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রথম থেকে পর্যায়ক্রমে আগন্তুকদের নাম লিখতে থাকেন, যে সকলের সব থেকে প্রথম কে এসছে সে যেন এই ব্যক্তির মতো একটি উট সদকা করে, তারপরে যে আসে সেই ব্যক্তির মতো একটি গাড়ি সদকা করলো, তারপরে আরো যে আসে সে আগমনকারী একটু মুরগি সদকা করে, সমপরিমাণ সদকা পেয়ে যাবে। তো এইভাবে আমি আপনাদের বলবো, যখন এইভাবে আপনারা জুম্মার দিনকে একটা হজের সওয়াব পেতে পারেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, রমজান মাসের মাগফিরাতের 10 দিন চলে যাচ্ছে। শুধু এই শুক্রবার দিয়ে আজ 20 রমজান। আজকের পর আপনাদের মাস থেকে মাগফিরাতের 10 দিন চলে যাবে। শুধু আপনাদের মাঝে আর 10টি দিন থাকবে নাজাতের। কিন্তু আপনারা মাগফিরাত বা ক্ষমার 10 দিনে আল্লাহকে আপনাদেরকে ক্ষমা করেছেন, নাকি আপনাদের উপর রাগান্বিত হয়ে আছেন? এই সকল আমল দ্বারা যদি আপনার আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তাই মনের ভিতরে বিশ্বাস ও আল্লাহর উপর ভরসা নিয়ে জীবনে একটিবার হলেও আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমি অনুরোধ করে সকলকে বলছি যে ভিডিওটি পুরো দেখবেন এবং আমলটি করার চেষ্টা করবেন। আমি আমি নিজেও করছি, আমি আপনাদেরকেও বলবো যে আপনারাও যেন আমলটি করুন। একবার নিজের জীবনকে একবার আপনি দেখুন যে এই আমলের মাধ্যমে আপনার কতটা ভাগ্য পরিবর্তন হতে পারে। আর আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, ভালোবাসা রাখবেন, রেখে আমলটি করবেন। ইসলামের দৃষ্টিতে জুমার দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। পবিত্র জুমার দিন বা রাত অপরিসীম গুরুত্বপূর্ণ। জুম্মার দিনের সোয়াব বা মর্যাদা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মতোই। এই দিনে ইসলামের ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। দিনী ভাই ও বোনেরা, একদিকে হচ্ছে জুমার দিন শুক্রবার, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন, আর অন্যদিকে হচ্ছে আপনার রমজান মাস, অর্থাৎ দুইটা ফজিলতপূর্ণ দিন একসাথে। আপনি যদি অন্যান্য যে কোনো দিনে আমল করেন না কেন, সেই আমল আল্লাহ তাআলা যদি আপনাকে 10টা নেকি দিত, কিন্তু আপনি যদি এই শুক্রবার জুম্মার দিন রমজান মাসে আমলটি করেন, আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাই মুসলমানেরা এই দিনটিতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন। জুম্মার দিনে অনেক মুসলমানরা গরিবের ঈদের দিন বলে আখ্যায়িত করে থাকেন। জুমার দিনে প্রায় মসজিদে অন্যান্য দিনের তুলনায় বেশি মুসল্লির উপস্থিত লক্ষ্য করা যায়। তাছাড়াও এই দিনটিতে মানুষ তার বিভিন্ন মানতের জিনিস প্রদান করে থাকেন। এছাড়াও জুম্মার দিনকে কেন্দ্র করে মুসল্লিরা তাদের ভিতরে মিষ্টি বিতরণ করে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, জুম্মার দিনে দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে, তাহলে আল্লাহ তার যে কোনো কল্যাণ কামনা পূরণ করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, জুমার দিনের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এতই বেশি যে তিনি জুমার নামে পবিত্র কোরআনে একটি স্বতন্ত্র সূরা নাযিল করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন,
হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে গিয়ে যাও এবং বেচাকেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর। যদি তোমরা এটি বুঝতে, অর্থাৎ দিনী ভাই ও বোনেরা, এখানে আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ নিহিত করে রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা জুমার ৯ নম্বর আয়াতে আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন, যখন জুমার নামাজের জন্য আজান দেয়া হবে তখন তোমরা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দেবে এবং আল্লাহর স্মরণের দিকে মসজিদে এগিয়ে যাবেন, যাতে তোমরা সফলকাম হতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজাহ শরীফের হাদিস। অন্যান্য হাদিসে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুম্মার দিন হলো সর্বোত্তম, কেননা এই জুম্মার দিনই আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই দিনে তাকে জান্নাত থেকে বের করে দেয়া হয়েছে। আর এই দিনই কিয়ামত সংঘটিত হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, জুম্মার দিনের বিশেষ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠ প্রতি দরুদ আমার সামনে ফেরেশতারা পেশ করে থাকে এবং তখন আমি তোমাদের জন্য দোয়া করে থাকি এবং আমার পক্ষ থেকে তোমাদের দোয়া আল্লাহ কবুল করে থাকেন। এমনি তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে, যে ব্যক্তি নবীর প্রতি একবার দরুদ পাক করেন, আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করেন। কিন্তু যদি আপনারা এই রমজান মাসে শুক্রবার দিনে নবীর প্রতি একবার দরুদ পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার উপর 70 থেকে শুরু করে 700 বার রহমত নাজিল করবেন। সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সঙ্গে সঙ্গে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। জুমার দিনের গুরুত্ব তাৎপর্য বিবেচনা করে প্রতিটি মুসলমানের উচিত এই দিনটাকে কাজে লাগানো এবং বিশেষভাবে কাজে লাগানো। কেননা আপনি যদি এই দিনে বিশেষভাবে কোনো আমল না করতে পারেন অথবা আপনি যদি কোনো কাজে অবহেলা করেন, সময় নষ্ট করে থাকেন, তাহলে এখনই একটু সচেতন হন। কেননা এই যে রমজান আপনি পেয়েছেন এবং আগামী বছর আপনি বেঁচে থাকবেন, তখন আমল করবেন, এটা গ্যারান্টি পৃথিবীর কেউই দিতে পারেন না। সুতরাং আপনি রমজান পেয়েছেন, এই রমজানের ভিতরে শুক্রবার অর্থাৎ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। রমজান মাস হলো দিনী ভাই বোনেরা আমল ও ইবাদতের দিন। এই মাসে আপনি যদি আমল না করতে পারেন বা আমি যদি না করতে পারি, তাহলে কোন মাসে কখন আমরা আমল করব? তাই প্রিয় দিনী ভাই বোনেরা, এখন আমি আপনাদেরকে জুম্মার দিনে হাদিসে বর্ণিত কিছু আমল সম্পর্কে বলে দেব। এই সকল আমল যদি আপনারা করতে পারেন জুমার দিনে, তাহলে আপনারা হজ ও ওমরা করার স্বভাব পেয়ে যাবেন। ১ নম্বর হচ্ছে গোসল করা, উত্তমভাবে জুমার দিনে গোসল করা। ২ নম্বর ফজরের ফরজ নামাজের পর সূরা সাজদা ও সূরা দাহার তেলাওয়াত করা। ৩ নম্বর জুমার দিন উত্তমভাবে গোসল করা। ৪ নম্বর সুগন্ধি ব্যবহার করা। ৫ নম্বর আগে আগে মসজিদে যাওয়া। ৬ নম্বর সূরা কাউসার তিলাওয়াত করা অথবা তার তেলাওয়াত মনোযোগ সহকারে শোনা। ৭ নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সারা দিন যত সম্ভব বেশি বেশি দরুদ পাঠ করা। ৮ নম্বর মসজিদে গিয়ে কমপক্ষে ২ রাকাত সুন্নত আদায় করা। ৯ নাম্বার ইমামের কাছাকাছি গিয়ে বসা। ১০ নাম্বার ২ খুতবার মাঝে সময়ে বেশি বেশি দোয়া করা। ১১ নাম্বার অন্যান্য সময়ে দোয়া করা, কারণ এই দিনটিতে দোয়া কবুল হয়। ১২ নাম্বার মনোযোগ দিয়ে খুতবা শোনা এবং খুতবা চলাকালীন কোনো অনর্থক কথা না বলা। যে ব্যক্তি এই কাজগুলি করতে পারবে, সে মসজিদে যতটা কদম গিয়ে তার প্রতিটা কদমে ১ বছরের নফল নামাজ ও ১ বছরের নফল রোজার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ! একটিবার চিন্তা করে দেখুন, আপনি যতটা কদম দিয়ে মসজিদে গেছেন, ততটা কদমের বিনিময়ে ১ বছরের নফল রোজা ও ১ বছরের নফল নামাজের সওয়াব আপনি পাবেন। যে তো যে সমস্ত জুমার দিন যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দরুদ পড়ার ফজিলত অনেক বেশি, তো সর্বপ্রথম আমরা দরুদের আমলটি করব।
এরপর আমরা জুমার দিন অন্যান্য যে সকল আমল রয়েছে এবং রমজানের মাগফেরাতের পর আপনারা নাজাতের 10 দিনের যে 10 দিনের আমলগুলি করবেন, মানে 27শে কদর পর্যন্ত সেই আমলগুলো বলে দেব। জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করা অনেক সওয়াব রয়েছে। হযরত আউস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিন আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, কেননা তোমরা যখন দরুদ পড়বে তখন ফেরেশতারা তোমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। তো আমার দিনী প্রিয় ভাই বোনেরা, দিনী ভাই বোনেরা, আমি যেহেতু আমি তোমাদের বলেছি জুমার দিন মসজিদে যাওয়া, মসজিদে গিয়ে নামাজ পড়া, এটা যতটা ফজিলতপূর্ণ ততটা হচ্ছে মেয়েদের পক্ষে বা স্ত্রী লোকদের পক্ষে ঘরে বসে নামাজ পড়া। আমি বলবো তুমি চলতে ফিরতে যেখানে পারবে তুমি আমলটি করতে পারো, কিন্তু আমি যে আমলটির কথা এখন বলছি সেটা যে কোনো টাইম যে কোনো সময় করতে পারো, কিন্তু আজকের দিনেই করতে হবে। রাত্রির প্রহর পার হয়ে পরের দিন আসার আগে পর্যন্ত করতে হবে। কিন্তু তবুও যেহেতু আমি সকলে নিয়ে বলছি, তো আমি মহিলাদের বলবো বা স্ত্রীদের বলবো যে আপনারা ঘরে বসে করলে অতি উত্তম হয়। আর মসজিদে গিয়ে করলে সেটা তো ভালোই হয়, কিন্তু ঘরে বসে যদি আপনি এই আমলটি করতে পারেন, আপনার নিয়ত সাফ রেখে পরিষ্কার রেখে মনের মধ্যে মহব্বত রেখে আপনি যদি এটা করতে পারেন, তো এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। কারণ আল্লাহ তাআলা চান যে সকলের মধ্যে মহব্বত বা প্রেম বা ভালোবাসা থাকুক, আর ভালোবাসার সাথে সকলে তার কাছে নিয়ত করুক, তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করুক, তার কাছ থেকে চাক, তো আল্লাহ তাআলা তাতে খুবই খুশি হয়ে যান। তো আমি তোমাদের সকলকে আমলটি বলবো। প্রথমেই বলেছি দরুদে পাক, বেশি বেশি করে দরুদ পাক করা আল্লাহ তাআলা পছন্দ করেন। যে যত বেশি দরুদে পাক পাঠ করতে পারবেন তত বেশি সওয়াব পাবেন, তত বেশি নিয়ত করবেন, আল্লাহ তাআলার কাছ থেকে চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে দেবেন, খুশি হয়ে যাবেন। তো আমি বলবো সকলকে যে 3 বার আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম এর সাথে আপনাকে 3 বার দরুদে পাক পাঠ করতে হবে। 3 বার দরুদে পাঠ করার পর আপনাকে দরুদে পাক করার পর আপনাকে আস্তাগফিরুল্লাহ করতে হবে। মতলব আপনাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছ থেকে আপনাকে গুনাহর জন্য ক্ষমা, যে কোনো কাজের জন্য ক্ষমা করতে হবে, চাইতে হবে। আপনাকে আল্লাহর কাছ থেকে আপনাকে ক্ষমা চাইতে হবে, আস্তাগফিরুল্লাহ, বা আপনার যে কোনো আপনার ইস্তেগফার করা, যে কোনো যেটা আপনি জানেন, যেটা আপনাকে সহজ বলে মনে হয় সেটা আপনাকে পাঠ করতে হবে। 100 বার। 100 বার আপনাকে ইস্তেগফার করতে হবে। তো প্রথমে আপনি কি করলেন, 11 বার দরুদ শরীফ পাঠ করলেন, তারপরে 100 বার ইস্তেগফার করলেন। এরপর আল্লাহর যে পবিত্র নাম ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, এর ফজিলত অনেক গুরুত্বপূর্ণ। এর অনেক হাদিসে এর অনেক ফজিলতপূর্ণ কাহিনী আছে। তো আমি এতই গেলে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি ছোট্ট করে আপনাদের আমলটি বলে দিতে চাইছি। তো ইয়া গনিয়ু এরকম পুরো পরিষ্কারভাবে আপনাকে 313 বার, 313 মার্তবা বা 313 বার তোমাকে পড়তে হবে ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু। তো মন পরিষ্কার রাখতে হবে, মন সাফ রেখে আল্লাহ তাআলার কাছ থেকে খুব কষ্ট, দুঃখ, চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছ থেকে চাইতে হবে, আমলটি করতে হবে। আপনি ভাববেন না যে আপনি যে কোনো খারাপ কাজের জন্য আমল করবেন আর আল্লাহ তাআলা আপনার সব কাজ মেনে নেবে, এটা নয়। আপনাকে মন সাফ রেখে ভালো মন পরিষ্কার নিয়ে ভালো কাজের জন্য আপনাকে আমল করতে হবে। তো আপনাকে 313 বার ইয়া গনিয়ু করার পর আপনাকে আবার দরুদে পাক পাঠ করতে হবে। আপনি শুরুতে যতবার দরুদে পাক পাঠ করেছিলেন অতবারই আপনাকে দরুদে পাক পাঠ করতে হবে। তারপরে সূরা কাউসার একটি ছোট্ট একটি সূরা, কিন্তু ছোট্ট হলেও এর কাজ হচ্ছে সবথেকে বড়। যেমন হচ্ছে আমাদের প্রত্যেকটা বারের মধ্যে শুক্রবার হচ্ছে সবথেকে বড় বার। এই দিন আমরা, যেমন আগেই বলেছি, এই দিনকে আমরা ছোট ঈদের বা গরিবদের ঈদ হিসেবে বলতে পারি। তো যেমন শুক্রবার আমাদের কাছে ঈদের দিন, বা শুক্রবার হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় দিন, সেই রকম হচ্ছে সূরা কাউসার 3টি আয়াতের সূরা হলেও এর গুরুত্ব খুবই বেশি। এই সূরা কাউসার আপনাকে পড়তে হবে। সূরা কাউসার আপনাকে কতবার পড়তে হবে? 11 বার পড়তে হবে।
11 বার সূরা কাউসার পড়ে আপনাকে নিয়ত করতে হবে। আপনার মন পরিষ্কার রেখে, মন সাফ রেখে আপনাকে দোয়া করতে হবে। আপনার যদি সন্তান লাভের জন্য হয়, সুসন্তান লাভের জন্য দোয়া করতে পারেন। ঋণ শোধের জন্য হলো ঋণ শোধের জন্য করতে পারেন। রিজিকের জন্য হলো রিজিকের জন্য রিজিক চাইতে পারেন। আর আপনার কোনো মনের ইচ্ছা, বাসনা, পড়াশোনা, চাকরি বা পারিবারিক সমস্যা বা কোনো ঘর চাইলে আপনাকে ঘর পাবেন। যে জিনিস আপনি আপনার নিয়ত পরিষ্কার রেখে কারোর ক্ষতি সাধন না করার জন্য, শুধুমাত্র মঙ্গলময় কাজের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে থাকেন, এই আমলটি করে থাকেন এবং নিয়তে আপনি আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলার কাছে দুঃখ ভরে, কান্না ভরে, চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে খুব ইবাদতের সঙ্গে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন আর আল্লাহ তাআলা আপনাকে এর ফল নিশ্চয়ই দেবেন। যদি বিশ্বাস না হয়ে থাকে আপনি একবার করে দেখতে পারেন, এর ফল অবশ্যই আপনি পাবেন। আর আবার এরকম আপনাকে ভাবলে হবে না যে আপনি আজকে করলেন, আজকের মধ্যেই আপনাকে ফল পেতে হবে, এটা না। আল্লাহ তাআলা জানেন যে কখন কাকে কোন সময় দিলে সে পাবে। কিন্তু আপনি যেহেতু দোয়া করেছেন, যেহেতু নিয়ত করেছেন, সেহেতু আল্লাহ তাআলা তোমার দোয়া, তোমার নিয়ত ঠিক আল্লাহ তাআলা কবুল করবেনই করবেন। কিন্তু তিনি তার সময় বুঝে দেবেন, কারণ তাঁর অজানা কিচ্ছু নেই। তিনি সব কিছু জানেন যে কখন তার বান্দাদের দিলে বান্দারা সেই জিনিসটা কাজে লাগাতে পারবে বা সেই জিনিসটার গুরুত্ব বুঝবে। তাই আমাদের তাড়াহুড়ো করলে চলবে না, ধৈর্যের সাথে আমাদের মন পরিষ্কার রেখে এই কাজটি করতে হবে। তো সকলের কাছে আমার নিবেদন এইটা রইল যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে সামনে যে আছে, আগে যে সমস্ত মানুষ আছে যাদের এগুলো অজানা তারা যাতে করতে পারে। আর আজকে হচ্ছে রমজান মাসের মাগফিরাতের লাস্ট দিন, অর্থাৎ 10 থেকে 20 রোজা, আজকে 20 রোজা। তো এই 20 রোজার দিন আজকে এই আমলটি অবশ্যই করবেন এবং যেহেতু আপনি 20 রোজা হয়তো সামনেবারে আপনি নাও পেতে পারেন, সামনেবারের আশা না করে এইবারে অবশ্যই করবেন। সমস্ত দুনিয়াবি কাজ থেকে ছেড়ে দিয়ে এই আমলটির দিকে চলে আসুন, কারণ এই দিন আপনি আর ফেরত পাবেন না। হয়তো এই দিন আপনার দোয়া সঙ্গে সঙ্গেই কবুল করে নিতে পারেন। আল্লাহ তাআলা হয়তো বসে আছেন আপনার জন্য যে আপনি কখন দোয়া করবেন, কখন আল্লাহ তাআলা কবুল করবেন। সেই জন্য আমি সকলকে বলবো যে দোয়াটি অবশ্যই করুন, নিজের জীবনকে শুধরে নিন, নিজের জিন্দেগি, নিজের সুখ দুঃখ নিজে চেয়ে নিন আল্লাহর কাছ থেকে। আল্লাহ তাআলা চাইতে বলেছেন, চাইলে আল্লাহ তাআলা অবশ্যই দেবেন। আল্লাহ তাআলা হচ্ছেন প্রবল দয়াময়। উনি আমাদের দিকে তাকিয়ে বসে আছেন, কখন আমরা দোয়া চাইবো, কখন আমরা আল্লাহ তাআলার কাছ থেকে চাইবো, কখন আমরা আল্লাহ তাআলাকে আমাদের ক্ষমা প্রার্থনা করব। আপনি যদি বড় ক্ষমা করে থাকে, বড় গুনাহ করে থাকেন, তো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার জন্য বসে আছে যে কখন আপনি ক্ষমা চাইবেন। কারণ হচ্ছে আপনি এই যে আমলটি আমি আপনাদেরকে বললাম, এই আমলটি করার পর আপনি বুঝতে পারবেন, আপনি যেমন মায়ের গর্ভ থেকে বাচ্চা, সদ্যোজাত বাচ্চা হলে যেমন নিষ্পাপ হয়, আপনি ঠিক সেই রকম নিষ্পাপ হয়ে যাবেন। তো সকলের কাছে অনুরোধ রইল আমলটি বেশি বেশি করে করার জন্য আর বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করার জন্য, দরুদ পাক পড়ার জন্য। কারণ যত আপনি দরুদ পড়বেন আল্লাহ তাআলা তত আপনাকে ভালোবাসবে, তত আপনার আমল তাড়াতাড়ি কবুল করবেন। তো এই বলে আমার ভিডিও এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।